হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা কি দেখছি, উফ কি মিষ্টি আর রোমান্টিক একটা সকাল। আমরা দেখি মাহিরো আর আমানেকে দুজনে এক বিছানায় ঘুমোচ্ছে, আর শুধু ঘুমোচ্ছে না, একেবারে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। আই মিন কি মিষ্টি একটা সিন, তাই না? ঠিক তখনই আমানের ঘুম ভেঙে যায়, আর ও খেয়াল করে যে মাহিরো ওর বাহুডোরে কি শান্তিতে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখে আমানে মনে মনে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, কাল রাতে আমরা তো এভাবেই একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। ও মাহিরুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবছে মাহিরুকে ঘুমন্ত অবস্থায় কি যে সুন্দর লাগছে। এই ভেবে ও আলতো করে মাহিরুর চুলে হাত বোলাতে শুরু করে। অ্যান্ড ভাই, আমানে যখন এই মিষ্টি মুহূর্তে পুরোপুরি ডুবে আছে, ঠিক তখনই দরজায় একটা নক হয়। বাইরে দাঁড়িয়েছিল আমানের বাবা। তিনি ভেতর থেকে জিজ্ঞেস করেন, আমানে তুমি কি জেগে গেছো? এই পরিস্থিতিতে আমানে একেবারে ঘাবড়ে যায়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ও ভাবতে থাকে, এখন আমার কি করা উচিত, এখান থেকে পালাবো নাকি এখানেই থাকবো? বেচারা কিছু ভেবে ওঠার আগেই ওর বাবা ঘরের ভেতরে ঢুকে পড়েন। এবার ভাবো তো, এই সিচুয়েশনে যদি তুমি থাকতে, তোমার বাবা তোমাকে দেখলে কি হতো? নির্ঘাত বেল্ট দিয়ে পিঠের ছাল তুলে নিত, তাই না? কিন্তু এখানে সিনটা লিটারালি উল্টো। আমানের বাবা ভেতরে এসে দুজনকে এই অবস্থায় দেখে একটুও রাগ করলেন না, বরং মুচকি হেসে বললেন, ঠিক আছে বেটা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি বরং বাইরে যাচ্ছি। এই বলে তিনি সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমানে তো লজ্জায় লাল হয়ে বাবাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভই হলো না। সত্যি কি অদ্ভুত একটা পরিবার। এদিকে এত হট্টগোলের পরেও মাহিরোর ঘুম ভাঙেনি দেখে আমানে মনে মনে একটু স্বস্তি পায়। ও ভাবে, যাক বাবা, মাহিরোর ঘুমটা ভাঙেনি, না হলে তো আমার জন্য ওর ঘুমের দফা রফা হয়ে যেত। কিন্তু ওর ভাবনার মাঝেই মাহিরোর ঘুম ভেঙে যায়। ও চোখ খুলে আমানেকে নিজের পাশে দেখে একটু অবাক হয়, কিন্তু তারপর মিষ্টি করে বলে, গুড মর্নিং আমানে। এরপরে ওর হঠাৎ খেয়াল হয়। ও জিজ্ঞেস করে, এক মিনিট, তুমি আমার ঘরে কি করছো আর আমার বিছানায়? আমানেও যেন একটু দুষ্টুমি করার সুযোগ পেয়ে গেল। ও নাটক করে বলে, আরে তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাল রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে তোমার কিচ্ছু মনে নেই? এই কথা শোনা মাত্র মাহিরুর মাথায় একটা লিটারালি বাজ পড়ল। ও আতঙ্কিত হয়ে ভাবতে শুরু করে, কি হয়ে গেল এমন, আমরা এমন কি করে ফেললাম? ওর অবস্থা দেখে আমানে আর হাসি চাপতে পারে না। ও বলে, আরে আরে শান্ত হও, ওরকম কিছুই হয়নি, আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। মাহিরু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর আদুরে বকা দিয়ে বলে, আমানে তুমিও না, যা খুশি তাই বলো। তারপর মাহিরু আমানেকে আলতো করে ছুঁয়ে বলে, জানো, যখন তুমি আমাকে এভাবে স্পর্শ করো আমার খুব রিল্যাক্সিং লাগে। আমানেও ওর দিকে তাকিয়ে বলে, সত্যি আমারও হার্টবিট অনেক বেড়ে যায়। এই কথা বলে ও মাহিরুকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে হয় আমাদের কি সবসময় এভাবেই একসাথে ঘুমানো উচিত? মাহিরু একটু ভেবে বলে, সবসময় না হলেও মাঝে মাঝে তো অবশ্যই ঘুমানো উচিত, কারণ আমরা তো এখন কাপল। আমানে তখন একটু সিরিয়াস হয়ে বলে, কিন্তু তুমি কি ভেবে দেখেছো আমরা যদি একসাথে থাকি তাহলে ব্যাপারটা শুধু কিসের মধ্যে আটকে থাকবে না, মানে আজ কিস করেছি, কাল হয়তো অন্য কিছু হবে, তারপর আরো কিছু। মাহিরো ওর কথা শুনে বলে, আরে তুমি এত বেশি কেন ভাবছো? আমানে একটু থতমত খেয়ে বলে, আসলে আমি সরি, মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। কিন্তু মাহিরু ওকে থামিয়ে দিয়ে বলে, না না একদম না, আমার ভালো লেগেছে যে তুমি এসব নিয়ে ভাবছো, আমি চাই তুমি এভাবেই ভাবো। এই কথা বলার মাঝেই আমানে ওকে আদর করতে শুরু করে। অ্যান্ড সাডেনলি মাহিরু বিছানা থেকে উঠে দাঁড়ায়, আর আমানেও ওর সাথে ওঠে। আমানে কিছু বুঝে ওঠার আগেই মাহিরু পেছন থেকে এসে ওর গালে একটা কিস করে দেয় আর বলে, সবসময় তো তুমি আমাকে টিজ করো তাই না, এবার আমার পালা ছিল তাই একটু টিজ করলাম। বেচারা আমানে তো পুরোপুরি শক। ও ভাবতেও পারেনি যে ওর লাজুক মাহিরু এতটা বোল্ড হয়ে গেছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পুরো পরিবার একসাথে বসে ব্রেকফাস্ট করছে। আমানের বাবা ওকে জিজ্ঞেস করেন, কাল তোমাদের দিনটা কেমন কাটলো? ঘুরতে গিয়ে মজা হয়েছে? আমানে বলে, হ্যাঁ বাবা, সব মিলিয়ে ভালোই ছিল। কাল তজিরের সাথেও দেখা হয়েছিল, আর ও বরাবরের মতোই উল্টো পাল্টা কথা বলছিল। ওর বাবা জিজ্ঞেস করেন, ও তারপর কি হলো? আমানে উত্তর দেয়, বিশেষ কিছু না, আমি ওকে ওর ভুলটা বুঝিয়ে দিয়েছি। এই শুনে ওর বাবা খুব খুশি হন। তিনি গর্বের সাথে বলেন, বাহ, তুমি তো সত্যি বড় হয়ে গেছো, এখন তুমি জিনিসগুলো নিজে থেকেই সামলাতে পারছো। আমানেও মাথা নেড়ে সায় দেয়। আর মাহিরু ও তো চুপচাপ বসে ওদের এই সুন্দর মুহূর্তটা দেখছিল
আর মিটিমিটি হাসছিল। আর এখানেই ওদের মার্কেটে শপিং করতে যাওয়ার প্ল্যানটা ফাইনাল হয়। পরে আমরা দেখি মাহিরু আর আমানে একটা ঘরে একসাথে বসে আছে। মাহিরু আমানেকে জিজ্ঞেস করে, আচ্ছা আমানে, রিলেশনশিপে কিস করার পর আর কি কি হয়? আমানে দুষ্টুমি করে ওকে বোঝাতে শুরু করে। অনেক কিছুই হয়, যেমন আমরা কিস করেছি, এরপর হাগ করব, তারপর আরো অনেক কিছু। মাহিরও একদম মন দিয়ে ওর কথা শুনছিল। ও জিজ্ঞেস করে, তো তুমি কি সত্যি এসব করতে চাও? আমানে হ্যাঁ বলে মাহিরুকে আলতো করে তুলে নিজের কোলে বসিয়ে নেয়। তারপর ও মাহিরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলে। মাহিরু কেঁপে ওঠে আর বলে, আরে এটা কি করছো? মানে আমি না তোমাকে বারণ করেছি আমার কানের কাছে এভাবে কথা বলতে? আমার কেমন একটা লাগে। তুমি ইচ্ছে করে আমাকে টিজ করার জন্য এটা করো, তাই না? আমানে হেসে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার সুরসুরি পছন্দ না। এরপর মাহিরু আমানের হাতটা ধরে বলে, তোমার হাতটা কি বড়, তাই না? আমার হাতের থেকে অনেক বড়। এভাবেই ওরা দুজনে মিষ্টি প্রেমের কথা বলতে বলতে আর আমানি সুযোগ পেলেই ওকে আদর করতে থাকে। অ্যান্ড গেস হোয়াট, একটু পরেই ওদের বাবা মা সেখানে এসে হাজির। মাহিরুর গাল লাল দেখে আমানের মা জিজ্ঞেস করেন, কি ব্যাপার মাহিরু, তোমার গাল এত লাল কেন? মাহিরু লজ্জা পেয়ে বলে, কই না তো, কিছু হয়নি তো। তখন আমানের বাবা সরাসরি আমানেকে জিজ্ঞেস করেন, আমানে কি চলছিল এখানে? আমানে খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আরে কিছু না, আমরা শুধু হাগ করছিলাম। এটা তো খুব নর্মাল। ভাবা যায় বাবার সামনে ছেলে বলছে হাগ করা নর্মাল, আর ওর বাবাও এমন, তিনি উল্টে ছেলের প্রশংসা করে বলছেন, হ্যাঁ এটা তো খুব ভালো কথা। এরপর আবার শপিং এ যাওয়ার কথা ফাইনাল হয়। এরপর সিন বদলে যায়। আমরা দেখি বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আমানে একেবারে কাক ভেজা হয়ে ঘরে ফেরে। ও ঘরে ঢোকা মাত্র মাহিরও ওর জন্য তোয়ালে নিয়ে ছুটে আসে। আমানে তোয়ালেটা নিয়ে চুল ঝাড়ার জন্য মাথাটা উপরের দিকে ঝোকায়। আর ঠিক সেই মুহূর্তে আমানের ভেজা চুলের ওই সেক্সি লুকটা দেখে মাহিরও একেবারে ফিদা হয়ে যায়, যদিও মুখে কিছু বলে না। ও আমানেকে বলে, যাও তাড়াতাড়ি স্নান করে নাও, আমি বাথ রেডি করে দিয়েছি। আমানে স্নান করে ফিরে এলে মাহিরও ড্রায়ার দিয়ে ওর চুল শুকিয়ে দিতে শুরু করে আর বলে, জানো তোমার চুলগুলো দেখলে আমার খুব হিংসে হয়, কি সিল্কি চুল তোমার। এরপরও আমানেকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি চুলটা কাটার কথা ভাবছিলাম, তোমার কেমন চুল পছন্দ, লম্বা নাকি ছোট? আমানে উত্তর দেয়, আরে ওতে কিছু যায় আসে না, তুমি দুটোতেই কিউট লাগবে, তোমার যা ইচ্ছে করতে পারো। আমানের মুখ থেকে এই প্রশংসা শুনে মাহিরুর মুখটা খুশিতে একদম উজ্জ্বল হয়ে ওঠে। মজার ব্যাপার হলো ও তখন আগের কথায় ফিরে গিয়ে বলে, জানো তুমি যখন ভিজে ঘরে ঢুকলে আর চুলটা উপরের দিকে ঝাঁকালে তোমাকে যা সেক্সি লাগছিল না, আমার তো দেখে প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। আমানে মজা করে বলে, দাঁড়াও আমি আবার করে দেখাচ্ছি। মাহিরও তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না একদম না, আমি আবার দেখলে সত্যি মরে যাব। এভাবেই ওদের মিষ্টি ঝগড়া চলতেই থাকে। পরের সিনে আমরা দেখি ওরা সবাই মিলে মলে শপিং করতে এসেছে। আমানের মা খুব উৎসাহের সাথে মাহিরুর জন্য জামা কাপড় পছন্দ করছেন। তিনি আমানেকে জিজ্ঞেস করেন, বলতো মাহিরুর ওপর কোন ড্রেসটা বেশি ভালো লাগবে? মাহিরুও আমানের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করে। আমানে বলে, যে কোনো একটা নিয়ে নাও, তোমাকে দুটোতেই কিউট লাগবে। কিন্তু মাহিরু তো নাছোড় বান্দা, ও বলে, না তুমি একটা পছন্দ করে দাও। তখন আমানে হলুদ রঙের একটা ড্রেস সিলেক্ট করে দেয়। শপিং করতে করতে একটা দোকানের শোকেসে রাখা একটা ড্রেসের দিকে আমানের চোখ যায়। ও মাহিরুকে বলে, মাহিরু তুমি এরকম একটা ড্রেস নিয়েছিলে না আমাদের ডেটে যাওয়ার জন্য? মাহিরু বলে, হ্যাঁ নিয়েছিলাম তো। আমানে তখন বলে, তাহলে চলো আমরা খুব তাড়াতাড়ি ডেটে যাই। মাহিরু খুশি হয়ে উত্তর দেয়, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব, তোমার সাথে যে কোনো জায়গায় যেতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেদিনও খুব জোরে বৃষ্টি শুরু হয়। জানালার পাশে দাঁড়িয়ে মাহিরু মন খারাপ করে বলে, আবার বৃষ্টি শুরু হলো, আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। আমানে ওকে সান্ত্বনা দিয়ে বলে, আরে মন খারাপ করো না, আমরা আবার সুযোগ পাবো, আবার ডেটে যাব। মাহিরু বলে, কিন্তু আমি খুব প্ল্যান করেছিলাম তাই খারাপ লাগছে। আমানে তখন ওকে বোঝায়, যতক্ষণ আমি তোমার সাথে আছি ততক্ষণ আমি খুশি, ডেটে যাওয়াটা বড় কথা নয়, তোমার সাথে থাকাটাই আসল। এই কথা শুনে মাহিরু কি আর মন খারাপ করে থাকতে পারে। অ্যান্ড অফকোর্স আমানেও সুযোগ পেয়ে আমার রোমান্টিক মুডে চলে যায় আর মাহিরুকে আদর করতে শুরু করে। মাহিরু ওকে বকা দিয়ে বলে, আরে তুমি আবার শুরু করলে? এরপর মাহিরু আমানেকে একটা অদ্ভুত প্রশ্ন করে, আচ্ছা আমানে, আমার কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? মানে আমি এমন কি করতে পারি যাতে তুমি আমার প্রতি আরো বেশি আকৃষ্ট হও? আমানে হেসে বলে, আরে আমি তো তোমার প্রতি ইতিমধ্যেই পুরোপুরি আকৃষ্ট, আর কি চাও তুমি? আসলে অনুভূতিগুলো সব সময় কথায় প্রকাশ করা যায় না। কথা বলতে বলতে কোনো একটা কারণে আমানে নিজেই খুব লজ্জা পেয়ে যায়। এটা দেখে মাহিরু খুব খুশি হয় আর বলে, তার মানে তুমি লজ্জা পেয়েছো? ফাইনালি আমি তোমাকে ব্লাশ করাতে পারলাম। এই পয়েন্টটা আমার। আর এভাবেই ওদের খুনসুটি চলতে থাকে। এন্ড ফাইনালি লাস্ট সিনে আমরা দেখি আমানে আর মাহিরু একসাথে বসে আমানের ছোটবেলার ভিডিও দেখছে। ভিডিও দেখা শেষ হলে আমানে কিচেনে কিছু কাজ করতে যায়। ঠিক তখনই ওর চোখ দরজার দিকে যায় আর ও পুরোপুরি চমকে যায়। মাহিরু সেই ড্রেসটা পরে দাঁড়িয়ে আছে যেটা ও ডেটে পরার জন্য কিনেছিল। আমানে ওকে দেখে মুগ্ধ হয়ে যায়। ও বলে ওঠে, তোমাকে অবিশ্বাস
অবিশ্বাস্য সুন্দর লাগছে মাহিরু, সত্যি খুব সুন্দর। ও এক এক করে মাহিরুর সব কিছুর প্রশংসা করতে শুরু করে, ওর চুল, ওর ড্রেস, ওর হাসি, সব কিছু। ও বলতে থাকে, এই ড্রেসটা তোমার কারণে আরো বেশি সুন্দর লাগছে, তুমি যা পরো সেটাই সুন্দর হয়ে যায়। মাহিরু ওর প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে যায়। ও বলে, অনেক হয়েছে, আর প্রশংসা করতে হবে না। ওরা যখন ঘরে ফিরে আসে, আমানে আবার ওর খুব কাছে এসে বসে আর ওকে মন দিয়ে দেখতে থাকে। ও বলে, একটু কাছে আসতে দাও, তোমাকে ভালো করে দেখি। আমানে আবার ওর প্রশংসা শুরু করে। হঠাৎ আমানে বলে, আচ্ছা আমি একবার তোমার ঘরে যেতে চাই, আমি দেখতে চাই তুমি আমার যে ছবিটা রেখেছো সেটা কেমন। এই কথা শুনে মাহিরু খুব লজ্জা পেয়ে যায়, কারণ ও আমানেকে না জিজ্ঞেস করে ওর একটা ছবি নিজের ঘরে সাজিয়ে রেখেছিল। ও ভয় পাচ্ছিল যে আমানে হয়তো ভাববে ও ওকে স্টক করত, কিন্তু আমানে ওকে আশ্বস্ত করে আর জানায় যে ও জানে ওই ছবিটা ওকে ওর আমানের বন্ধু দিয়েছিল। এই বলে ও নিজের বন্ধুকে মনে মনে এক চোট বকে নেয়। আর এভাবেই ওদের মিষ্টি প্রেমের গল্প চলতে থাকে। ওদের এই ভালোবাসার খুনসুটি দেখতে দেখতেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।